নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালে যত কাজ বাজ আছে সবগুলো সেরে আসলাম হচ্ছে কুমড়ো গাছের এখানে। গতকালকে অনেকগুলো কুমড়ো ফুল ফুটছে, কিন্তু আমার এই পাশে আসা হয় না, তার জন্য সব ফুলগুলো শুকিয়ে গেছে। আজকে দেখতেছি একটা ফুটছে, আমি একটাই নিয়ে যাব, কারণ মা হচ্ছে অনেক বেশি কুমড়ো ফুল পছন্দ করে। নিয়ে যাই, 2 দিন জমলে পারা, এরপর মাকে বড়া ভেজে দিতে পারবো। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি। আর আজকেও হচ্ছে অনেকগুলো আমার বাগানের সবজি উঠাবো। শুরু হইল কুমড়োর ফুল দিয়া। আগে পাখিদের জন্য খাবার আর জল রেখে নিলাম, তারপর হচ্ছে আমি আমার সকালের যে সবজি উঠানোর এই ব্যবস্থাটা নিতেছি। এখান থেকে কিছু থানকুনির পাতা নেব। এখানে কয়েকটা আমি থানকুনির পাতা আর শিকড় লাগাইছিলাম, কিনে আনছিল একবার, তারপর বাকিগুলোকে এভাবে ছড়াইয়া রাখছি, তারপর এভাবে ছড়াইয়াই হয়েছে ওরা। এখান থেকে কিছু থানকুনি শাক তুলে নেব। তারপরে নেব হচ্ছে গাছে কয়েকটা উচ্ছে হয়েছে, আগেও একবার উঠাইছি। এত ভালো বুঝবেন না, একেবারে জাত উচ্ছে বলে যাকে, সেটা এত সুন্দর তেতো লাগে, স্যার তো খেতেই পারে না। তারপর উঠাবো কিছু শিম। এই গাছের শিম কিন্তু অনেক আগেই খাওয়া যেত, তা আমার শাশুড়ি হচ্ছে একটু বিচিওয়ালা শিম পছন্দ করে, তার জন্য বিচি হয়েছে, এখন এই সময় তুলে নিতেছি। মা বলতেছে যে হ্যাঁ, বাজার থেকে মনে হয় আর সবজি কেনা লাগবে না। আমি বললাম যে খারাপ বলে নাই, আমরা দুজনের পরিবার হয়ে যায়, সাথে যদি একটু আলু আর পেঁয়াজ কেনা হয় তাহলেই হয়ে যায়। আমার শাশুড়ি বলে হ্যাঁ, বাজারের মানুষ জানলে তারা এসে তোমার কাছ থেকে সবজি নেবে। এই নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল। এখনও না কুয়াশাটা কমে নাই, চারপাশে আছে। 9:30 বেজে গেছে, কিন্তু মা এইমাত্র ঘুম থেকে উঠলো। স্যারের চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। যেহেতু সে আজকে বাড়িতে আছে, তার জন্যই আমি আজকে সব বাগানের সবজি রান্না করব। আর এইমাত্র বলতেছে এক দিদি নাকি আসবে, বাহিরের একজন আসলে বলেন একটু ভালো মন্দ রান্না করলে হয়। কিন্তু তিনিও হচ্ছে আমাদের মতো যে সুপ্রিয়া একেবারে ঘরোয়া খাবার করবা। কিছু লাউয়ের ডগা ওকাইটা নিছি, একটু লাউ শাক চচ্চড়ি করব, আর কয়েকটা বড়ই পেড়া নিছি, যদি ফাঁক পাই একসময় একটু ভর্তা খাবো। আমাদের যতটুকু সবজি হয় আমি জানি, আমাদের যতটা চাহিদা ততটা কিন্তু পূর্ণ হয় না, কিন্তু যাই হয় একেবারে সার মুক্ত, নিজের উৎপাদিত, এটা হচ্ছে সবথেকে বড় স্যাটিসফাই। আমি জানি পর্যাপ্ত পরিমাণে হয় না আমাদের যতটা লাগে, কিন্তু ওই যে জায়গা আছে বিদায় করি। আবার অনেকের তো জায়গা নাই, ঢাকা শহরে থাকে, তাও একটুখানি চেষ্টা করি। আর আমি তাদের দেখেই না ইমপ্রেস হয়ে এইসব করি। একটু পুঁই শাকের ফল নিলাম, এটাকে পুঁই মেটুলি বলে, এক একজন এক একভাবে বলে। এটা মাকে শুটকি দিয়ে রান্না করে দেবো। আজকেও সব বাগানের সবজি চেষ্টা করবো রান্না করতে, যেহেতু ছুটির দিন মাছ আসবে, কতটা কি আনে, কি সবজি সারা সপ্তাহে আসবে, দেখা যাক। সে বাজার থেকে নিয়ে আসছে শিমের বিচি। আমার শাশুড়ি শিমের বিচি অনেক বেশি পছন্দ করে, তাই তো ওনাকে শিমের বিচি দিয়ে ডাল রান্না করে দেব। ওনার ফেভারিট, যেহেতু আমি অত বেশি পছন্দ করি না। যেভাবে যেভাবে একটু বলে দিছি সেভাবেই করব। আমি কোনোদিনও কিন্তু শিমের বিচির ডাল রান্না করিনি। যাই হোক, রান্নার জায়গায় হোক, আমি একটা কমেন্ট পড়ে আসি। রুম্পাস ডেইলি ডায়েরি ব্লগ থেকে রুম্পা আপু বলছে, রান্না খাওয়া দাওয়া করে মন্দির ঘুরতে গেলে, ঘুরে বাসায় এসে চা খেলে, খুব সুন্দর ব্লগ। ধন্যবাদ আপু, তুমি রেগুলার আমার ভিডিও দেখো, এই জন্য অনেক ধন্যবাদ। আমি তোমার কাছ থেকে রেগুলার সব কিছু শিখে, বুঝবা না তুমি। এই পাশে আমার ডালটাও হয়ে গেছে। আপুর কমেন্টটা পড়তে পড়তে কই মাছ দিয়ে রান্না করলাম, একটু ঘন ঘনই নাকি হয়। আর এই পাশে একটু পুঁটি মাছের তরতরা করব মেথি দিয়ে। প্রথমবার আমি এই বাড়িতে এসে যখন মেথি দিয়ে মাছ রান্না খাই, তখন আমার কাছে একটু অন্যরকম লাগছিল, কিন্তু এখন খেতে খেতে আমার কাছে খুব ভালো লাগে। তারপরেই তো ডাল হয়ে গেছে। আর পাশ থেকে স্যারে আমায় বইলা দিতেছিল ধনেপাতা দাও, ধনেপাতা দাও, কারণ এটা তার খুব পছন্দের খাবার। ব্যাস, এখানেও হয়ে গেছে আমার পুঁটি মাছের তরতরা। আজকে রান্না করছি থানকুনির পাতা ভর্তা, লাউ শাক দিয়ে চচ্চড়া সরিষা দিয়ে, আর যে পুঁই মিটুলিগুলো নিয়েছিলাম শুটকি দিয়ে, এটা রান্না করছি আলু দিয়ে। ব্যাস, সব রান্না রেডি আমার। আমি কোনো মিষ্টি খাই না, তাই জন্য আমার জন্য আসার সময় দিন পেয়ারা নিয়ে আসছে, আরও অনেক ফল নিয়ে আসছে। তো এখন পেয়ারা মেখে দিচ্ছি ওদেরকে, ওরা খাক আগে।
গেস্টের খাওয়ার পরে গেস্টরা বসে গল্প করতেছে, ওই সাথে সাথে বিকেল আর একজন গেস্ট এসে অ্যাড হয়েছে, ওনাদের আমি চা করে দিয়ে আসছি। এরপরে হচ্ছে আমি যে সবজিগুলো নিয়ে আসছিলো সেগুলো ভালো করে ধুয়ে রাখছিলাম, জল ঝরে গেছে, এখন বক্সে ভরে ভরে ফ্রিজে ভরে রাখবো। আর বাকি যে শিমের বিচিগুলো ছিল সেইগুলো সব উপরের খোসাটা ফেলাইয়ে আমি এখন ফ্রোজেন করে রাখবো। যখন যখন মায়ের যে পছন্দের রান্নাগুলো খাবে তার মধ্যে একটু একটু দিয়ে দিলেই ব্যাস ঝামেলা শেষ। পাশাপাশি করতেছি, কেউ পাশে যেহেতু তারা কথা বলতেছে, আমি আমার হাতের কাজগুলো সাইরা ফেলতেছি। আমিও তাদের সাথে গল্প করতে পারতাম, কিন্তু আমার কাজগুলো না শেষ হইতো না একা একা যেহেতু করতে। ছোটোবেলা শীতের সময় না এই বেলার সাথে মনে দৌড়েই পারি না, ঘড়ির কাঁটাটা মনে হয় একটু বেশি তাড়াতাড়ি দৌড়ায়। আমি এই জন্য আর গল্প করতেছি না, বিকেলের আগেই আমি আমার সব কাজগুলো সাইরা ফেলতেছি, কারণ এরপরও আমার অনেক কাজ থাকে। যেহেতু ও মানে সে বাড়িতে থাকে, অত বেশি তাড়া থাকে না, কিন্তু তারপরও তার সামনে আমার কোনো কাজ অগোছালো রাখতে একদমই আমার ভালো লাগে না। আমি কিন্তু বসারও টাইম পাই না, দুজনে বসে যে একটু কথা বলবো সেই সুযোগটা কিন্তু আমার হয় না বেসিক্যালি। সকালে এই কাজগুলো করা হয় নাই, বেশ অগোছালো রয়ে গেছিলো, সেইগুলোকে আমি এখন করতেছি। মাঝে মাঝে তাদের সাথে একটু একটু কথা বলতেছি। আর আমার যে ননাস আসছে উনি খুব ভালো, বয়সে অনেক বড়, কিন্তু তারপর কথাবার্তায় আমার সাথে সে একবারও আমাকে ফিল করতে দেয় না যে তার বয়স এত বেশি, আমি তার থেকে অনেক ছোট। খুব ভালো উনি একজন স্কুল টিচার। স্কুল টিচারদের মেন্টালিটি একটু আলাদাই হয়। আর উনি আমাকে খুবই স্নেহ করে, আমার খাওয়ার প্রশংসা এত করতেছে। উনি যাওয়ার সময় বলতেছে যে আমি আবার একদিন আসবো, সেদিন এসে লাউ পাতা ভর্তা খাবো। আমি বললাম ঠিক আছে, থেকে যান, আজকেই খাওয়াবো। কথা বলতে বলতে আমার দরজা জানলা সব পরিষ্কার হয়ে গেছে। আমি বলছিলাম যে শীতের সময় যে হাত পা ফাটে, আমার মনে হয় এই কুমিল্লায় না শীতের সময় বুঝি ওয়ালও ফেটে যায়, তাই তাদের একটু ময়শ্চারাইজার লাগাইতে হবে। আমি সেই সময়টা খুঁজে পাচ্ছি না, দেখি কখন লাগানো যায়, না লাগালেই হবে না। ওদেরও একটু দেখাশোনা করতে হয়, শুধু না আমাদের বাড়িতে না, ম্যাক্সিমাম কুমিল্লাতে যত বাড়ি আছে 9 তলা 10 তলা সেখানেও না এই একই অবস্থা। কিসের প্রবলেম সত্যি আমি এটা জানি না, হয়তো বা বালি নতুবা এখানকার জায়গার সমস্যা, তার জন্য নোনা ধরে যায়। আর এই তো এই কাঁথাটা আজকে ধুয়ে দিছিলাম। জানেন এই কাঁথাটা আমার খুবই পছন্দের কাঁথা। আমি যখন আমাদের বাড়ি থেকে আসছিলাম, এটা আমার বড় বৌদি দিছিল। উনি নিজে হাতে সেলাই করছিল, মেশিন দিয়ে, সেলাই মেশিন দিয়ে। মেজ বৌদি একটা দিছিল আর বড় বৌদিরটা এটা। আমি রোজ এইগুলোকে না স্পর্শ করি, আমার ভালো লাগার জিনিস এগুলো, ভালোবাসার মানুষে দিয়েছে, খুব যত্ন সহকারে আমি এগুলো ব্যবহার করি। বৌদিদের কথা বলতে বলতে মনটা একেবারে ভারী হয়ে গেল, তার জন্য আবার একটু বাগানে আসলাম মনটা ভালো করার জন্য। বাড়ির কথা খুব মনে পড়তেছিল। এখানে অনেক গাছ আছে যেগুলোকে আমি আমার কাকির বাগান থেকে নিয়ে আসছিলাম, কাকিকে খুব মনে পড়তেছে। এত দূরে থাকলে যেটা হয় সবাইকেই মিস করি, কিন্তু কি করা, পরিস্থিতির শিকার আমি। এত দূরে এসে থাকতে হইতেছে, তাদের একমাত্র মেয়ে আমি, এত আদরের মেয়ে। তারপরও ওই যে ভাগ্যে বলে না যে জন্ম হোক যেখানে সেখানে, শ্বশুরবাড়ি যেথায় হবে সেখানেই থাকতে হবে, তা আমাদের দশা হতে। আমার গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। আমি তো অনেকটা ভয় পাইছিলাম যে বালির মধ্যে অতটা ভালো হবে কিনা, কিন্তু তারপরও দেখি না মোটামুটি ভালোই হয়েছে। এরপর আবার মাটি দেওয়ার চিন্তা ভাবনা আছে, যদি একটু মাটি দিতে পারি তাহলে গাছগুলো না আরও সুন্দর হবে। আমি সকালের দিকে না গাছে জল দিই না ততটা, সকালের দিকে গাছে জল দিলে গাছে অনেক প্রবলেম হয়। আমি সেদিন একটা নার্সারিতে গেছিলাম, ওখানকার ওনারা বলছে যে সকালের দিকে ভুল কইরাও গাছে কখনো পানি দেবেন না। সন্ধে হয়ে গেছে, আমার গেস্টও মাত্র চলে গেছে। আমার গেস্টদের একটা বেশিরভাগই রিকোয়ারমেন্ট থাকে যে একটু ফ্রেশ খাবার খাবো, একটু অয়েলি কম এরকম খাবার খাবো। আমি চেষ্টা করি সবসময়ের জন্য তাই করতে, যারা খেয়ে তৃপ্তি পাবে এটা হলো বড় কথা ভাই। তার জন্য আমি সব সময় তেল কম এবং ঘরোয়া রান্নাগুলো করতে পছন্দ করি, যেটা খেয়ে আমি সুস্থ থাকবো, যে খাবে সেও যাতে সুস্থ থাকে, সেটাই হলো বড় কথা। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, আগে সন্ধ্যা দেই, তারপরে একটু কফি খাবো, আমার মাথাটা ব্যথা করতেছে। গেস্টটা কিন্তু চা খেয়েই গেছে, 2 রাউন্ড চা করা লাগছে, কিন্তু আমি আমার জন্য একটু কফি করব, খুবই দরকার।
রাতের রান্না করতে চলে আসছি, বসাইয়া দিছি। সে বাহিরে যাওয়ার সময় বললো যে রাতে কিন্তু ভাত খাবো না, একটু অন্যরকম কিছু খাবো। তার ইশারাটা আমি বুঝে গেছি, তাই একটু করতেছি সাধারণভাবে। আর এসে দেখি কি এটা লুজ হয়ে গেছিলো 2 দিন আগেই। করব করে না করা হয় না। আমরা কিন্তু মেয়েরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবই পারি, কিন্তু তারপরেও না আমরা কিছুই পারি না কিছু মানুষের কাছে। যাই হোক, আমাদের কেউ আর মূল্যায়ন করবে না। আর ছিল একটু বোনলেস চিকেন, তাই দিয়ে আমি স্টিক করতেছি একটুখানি, খুব সাধারণভাবেই করি। আর আমি আসলে শেয়ার করতে চাই না রেসিপিটা, এই রেসিপিটা সবাই জানে, আমি বললে না নিজে লজ্জা লাগবে। আর একটু টস্ট ভেজিটেবল করব, এটা খুব পছন্দ করে স্যারে, আমিও খুব পছন্দ করি, খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। আমি আজকে খুব সাধারণ ভেজিটেবল দিচ্ছি। এখানে আছে আলু, গাজর আর বাঁধাকপি, এতে ক্যাপসিকাম, তারপর লেটুস, লেটুস তো কাঁচা দিলেই ভালো লাগে, ব্রোকলি দিলে আরও বেশি টেস্টি হয়। আমার এসব নাই, যা আছে আমি তাই দিয়ে করলাম। একটা কিছু মিসিং থাকলে যে বলেন করা যাবে না, এটা কিন্তু মানে না। যাই হোক, আমার এখানে হয়ে গেছে, রুটিও একই পাশে হয়ে গেছে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।